আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে মূলত আমরা একটা জায়গায় যাব। তো কোথায় যাব, কি করব, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আজকে মূলত আমাদের বাসার পাশে একটা জায়গা, সেটা হচ্ছে গ্রিন সিটি নামে একটা জায়গা। গ্রিন সিটি আবাসিক এলাকা বলতে পারেন। যারা আশেপাশে থাকেন তারা হয়তো চিনে থাকবেন। তো এখানে হচ্ছে একটা পার্কের মতো আর কি, মানে লেক বা পার্ক বা মানে ঘাট যেটাই বলেন। তো এইখানে এসে দেখি প্রায় 200-300 মতো বাইক এখানে, মানে সবাই ঘুরতে আসে। আর যেহেতু ছুটির দিন শুক্রবার, তো তুলনামূলকভাবে আজকে একটু ভিড় বেশিই থাকবে। আর আপনারা দেখতেই পারতেছেন এখানে হচ্ছে একটা ব্রিজ, এই ব্রিজটা হচ্ছে একবারে গাবতলী পর্যন্ত চলে গেছে এইদিকে। তো আর হাতের বাম দিকে হচ্ছে আপনার গেছে হচ্ছে মানে বসিলা ঘাটার চর যেটা বলে ওইদিকে। তো এই ব্রিজটা আসলে দেখার মতো আর কি, সুন্দর একটা ব্রিজ, মানে এখানে শুধু হাঁটার জন্যই আর কি। তো এখানে কোনো গাড়ি চলাচল করতে পারবে না। আর এখানে দেখেন জাহাজ, মানে ভালোই লাগে। জাহাজ বলতে সম্ভবত বালি টানার জাহাজ। আর এই দৃশ্যটা দেখে আসলে মানে সব থেকে সুন্দর দৃশ্য ছিল মনে হয় এইটা। প্রথমত আমরা যখন গিয়েছিলাম তখন ওয়েদারটা ছিল মার্শাল্লাহ চমৎকার। আর এই যে ইটের ভাটা না কি বলে, এটা এটা দেখতে আরও সুন্দর লাগতেছিল, মানে খুবই সুন্দর লাগতেছিল। এটাই হচ্ছে আমার মনে হয় এইখানের সব থেকে সুন্দর একটা জিনিস আর কি। তো এই ব্রিজ দিয়ে হাঁটতেছিলাম আর কি, মানে ভালোই লাগতেছিল এখানে। আর যেহেতু একটু ভিড় ছিল, আমি যেহেতু সকালে একবার আসছিলাম, সকালে এসে জায়গাটা চিনে গেছি। তো সকালে এই জায়গাটা মানে পুরোই ফাঁকা ছিল। আর বিকাল যেহেতু একেবারে মানে বললাম এই যে 200-300 বাইক সবাই আসছে ঘুরতে এখানে, মানে কি একটা অবস্থা। আর এখানে একটা মানে তুরাগ নদী না কি নদী আমি আসলে সঠিক জানি না, এটা মানে বিশাল বড় একটা নদী। আর এখানে এই যে বালির জাহাজ না কি জাহাজ, ছোটোখাটো জাহাজ চলে এখানে আর কি। তারপর এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে দেখতে পারতেছেন কিছু কিছু ট্রলার আছে। এই ট্রলারগুলো আর কি, ট্রলার বা বোট যেটাই বলেন, এই বোটগুলি হচ্ছে আপনার সামনে একটা গ্রামের মতো একটা জায়গা আছে, কি জানি আমি আসলে সঠিক জায়গাটার নাম জানি না। ওইখানে যায়, আর যাওয়ার হচ্ছে 10 টাকা মানে ভাড়া, টিকিট যেটাই বলেন। আর আরেকটা আছে হচ্ছে যাওয়া আসা, ওইটা হচ্ছে 30 টাকা, মানে ওইটা আরেকটু দূরে যায় কোথায় জানি। আর এখানে একটা ঘাট ছিল আর কি, সিঁড়ি, মানে এখানেও মানে ভালো লাগার মতো একটা জায়গা। তো এখান থেকে এখন চলে যাব একটু বাইরের দিক যাব। বাইরের দিক বলতে মানে এখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে আর কি, মানে পাশেই কয়েকটা রেস্টুরেন্ট ছিল। আর আমার মনে হয় রেস্টুরেন্টগুলো খুব চলে আর কি, যেহেতু বিকালে এত মানে মানুষ এখানে মোটামুটি ভালোই চলে। তো এখানে একটা ফুডি নামে একটা রেস্টুরেন্ট ছিল, এটা আপনাদেরকে আমি এখন দেখাবো। আর এখানে পরিবেশটাও ভালো ছিল, মানে মানে সবুজ শ্যামল, ভালোই লাগতেছিল এখানে। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুডি না কি জানি, এমন একটা হবে কিছু একটা। তো যারা এদিকে আসবেন তারা এটা দেখবেন, মানে একেবারেই সাথেই আর কি, মানে পার্কের সাথে আর কি এটা রেস্টুরেন্টটা ছিল। আর উপরে একটা হল রুমের মতো কি জানি ছিল, উপর আর উঠি নাই। তো এখানে একটা মজার বিষয় ঘটছে, সেটা হচ্ছে এই যে একটা বিড়াল দেখতে পারতেছেন, এই বিড়ালটা নাকি সারাদিনই ঘুমায়। আর এই বিড়ালটা মূলত মানে এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষের এই পালে আর কি, নিজেদের নিজস্ব পোষা বিড়াল আর কি। তো ইনি হচ্ছেন সারাদিন ঘুমায়, আর দিনে নাকি 3 কাপ কফি খায়, আর কিচ্ছু খায় না। 3 কাপ কফি খায় আর সারাদিন এইভাবে ঘুমায়, মানে পড়ে থাকে ঘুমায়, মানে খুবই অলস। আর বিড়ালটা খুবই কিউট ছিল মাশাআল্লাহ। তো বিড়ালের কাহিনীটা দেখে আসলে ভালোই লাগলো। মানে কি আপনি চিন্তা করেন যে বিড়াল নাকি কফি খায়, আমি মানে প্রথম শুনলাম আর কি। তো আমাদের এখানে মানে অল্প কিছু খাওয়া দাওয়া করলাম আর কি, এখন আমরা চলে যাব। আর এখানে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আর সন্ধ্যা মানে রাত্রেবেলা যে লাইটিংগুলো জ্বালায়, লাইটিংগুলো দেখতে আরও ভালো লাগে। তো এখন এখান থেকে বেরিয়ে যাব। আর এখানে পাশে একটা চার দোকান আছে, ওইখানে খুব ভালো চা বানায় আর কি, তো ওইখান থেকে আমরা চা খাবো। আর এই যে যে জায়গাটা দেখতে পারতেছেন, এখানে হচ্ছে মানে রাস্তার উপরে আর কি, মানে রাস্তার পাশেই টেবিল চেয়ার দিয়ে আর কি, মানে এখানে রাস্তার পাশে যে রেস্টুরেন্টগুলো আছে, তো তারা মূলত এখানেই খাওয়া দাওয়া করে। ভিতরেও বসার সিস্টেম আছে, মানে যে যেখানে পছন্দ করে আর কি। তো এখান থেকে আমরা চা খাবো এখন। চা খেয়ে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখানে আর থাকবো না। আর এখানে প্রচুর ভিড় হয়ে গেছে, এখন আর ভালো লাগতেছে না, মানে এত পরিমাণ ক্রাউড হচ্ছিল, এখানে আর থাকা যাচ্ছে না। তো এখন আমরা চলে যাব। আর এখানে যাওয়ার সময় একটা জ্যামে পড়ছি আর কি, মানে ভিতরের যে রাস্তাগুলো থাকে না আবাসিক এলাকার ভিতরে, এখানে যেহেতু চিপাচাপা রাস্তা, ট্রাক ঢুকলে আর কি জ্যাম লেগে যায়। আর এখানে এই সামনের যে পিক আপটা আর একটা বড় ট্রাক, এই দুজনে আর কি মূলত জ্যামটা ফেলাই দিছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।